ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। জানতে চেয়েছেন যে আরব দেশগুলোতে মসজিদের মাইকে আজান প্লাস একামত দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে মসজিদের মাইকে আজান দেওয়া কিন্তু একামত দেওয়া হয় না। এখন কোনটা সুন্নাহ? আজান মাইকে দেওয়া বা আপনার একামত মাইকে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা যেহেতু ছিল না। আজান এই জন্য সালাতের আপনার আজান শব্দ অর্থ আহ্বান করা, সালাতের জন্য মানুষকে আহ্বান করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জমানায় উঁচু পাহাড়ে গিয়ে বা উঁচু জায়গাতে গিয়ে আজান দেওয়া হতো, যাতে করে আওয়াজটা আপনার ছড়িয়ে যায়, আর আওয়াজটা বিকট হয় এবং মানুষের মাঝে ছড়িয়ে যায়। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে এক আয়াতে বলছে যে আমি দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করব, তোমরা জানো না। তো এই উপকরণগুলো আমাদের মাধ্যমে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো না কারো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন। যেমন আগে হজ করতে যেত পায়ে হেঁটে, কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়? উড়োজাহাজে। তাহলে কি এটা বেদাত হবে? না, এটা বেদাত না, এটা হলো উপকরণ। উপকরণ কখনো বেদাত হয় না। এই দুনিয়াতে দুনিয়াতে যে সৃষ্টি ধর্মের ভিতরে না, দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি হবে, এগুলো বান্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, যেন সহজ হয় বান্দার জীবন, উপকরণ যেন চলতে সহজ হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু সৃষ্টি করছেন এবং আগামীতেও করবেন তিনি। এগুলো যদি ব্যবহার করে, তথ্য প্রযুক্তি যেটা রয়েছে সেগুলো যদি ব্যবহার করে, এটা বেদাত হবে না, কারণ এগুলো হলো উপকরণ। অনেকে এটা ভুল ব্যাখ্যা দিচ্ছে মানুষের কাছে। যেমন তাবলিগ জামাতারা মোটেই আপনার অনেক জায়গা দেখেছে যে তারা মসজিদে তারা মাইকে আজান দেয় না। তারা মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাইকে আজান দেয় না, আমরাও দেবো না। অথচ তারা বেদাতের সংখ্যাও বুঝে না এবং আপনার শূন্যও বুঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা কী করতো? উঁচুতে গিয়ে আজান দিত, যাতে করে আওয়াজটা ছড়িয়ে যেত। এখন আজানটা যখন মাইকে দেওয়া হয়, আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আর উদ্দেশ্য হলো এটাই, যে আজানটা মানে কি, মানুষের কে আহ্বান করা সালাতের দিকে। অনেকে আছে মাঠে ঘাটে আছে, এখন যদি মসজিদে আজান হতে শুনতে না হবে, তার কাছে করি নেই, কিন্তু মসজিদের আজান যখন শুনবে সে কানে যখন যাবে যে সালাতের টাইম হয়ে গেছে, আমাকে এখন মসজিদে যেতে হবে। উদ্দেশ্য এটাই। এখন এই উপকরণটা যদি, এই মাইকের উপকরণটা যদি ব্যবহার করে, তাহলে আওয়াজটা আরও বিকটভাবে যাবে এবং সর্বস্ত পৌঁছে যাবে, যার কারণে মাইক ব্যবহার করা হয়। তাহলে এটা কোনো ব্যাঘাত হবে না, কারণ এটা উপকরণ। এটা উপকরণ। ঠিক একামত, একামতে যখন মাইকে দেওয়া হবে, আমাদের দেশে সচরাচর দেয় না হয়তো, এটাকে ওই যে ওইটার মতো যায় তাবলিগ জামাত যেরকম মনে করছে, হয়তো অনেকে এটাই মনে করে যে আজানটা দিছি একামত দেবো না, বা একামত দিলে কে বা কে কী মনে করে, আমার মসজিদে এটাই পাবে। আজান যেহেতু, একামত যেহেতু দ্বিতীয় আজান, হ্যাঁ, দ্বিতীয় আজান, এবং আহ, একামত অর্থ মানে দাঁড় করানো, মানে উপস্থিত মুসল্লিদেরকে সালাতে দাঁড়িয়ে যাওয়ার হুঁশিয়ারি শোনানোর জন্য একমত দিতে হয়। ঠিক আছে, এই জন্য আসলে উদ্দেশ্য হলো এটাই, যে এখন সালাদ দাঁড়িয়ে যাচ্ছে, তুমি বাইরে থাকো বা তুমি একটু দূরে থাকো, তাড়াতাড়ি মসজিদের দিকে চলে আসো। আজান দিছে, তুমি একটু লেট করছো বা একটু বিজি হয়ে পড়ছো, এখন একমত হয়ে গেছে, এটা লাস্ট, সে বর্ডার সীমানা শেষ। এখন তুমি আর বাইরে বা মাঠে ঘাটে থাকার কোনো আর সুযোগ নেই, একমত হয়ে গেছে, সালাদ দাঁড়িয়ে যাচ্ছে, তো তুমি আসো। তাহলে এটাও যদি আজান দেওয়া হয়, তাহলে ওইটাও মানুষের জন্য কি হয়, উপকার হয়। এই জন্য সৌদি আরবে বর্তমান শেখ সালে আল ফাউজান উনি বলছেন যে মসজিদের মাইকে আজান আর একামত ছাড়া আর কোনো কিছু দেওয়ার নিষেধ, জায়েজ নেই, লা ইয়াজুজ, তিনি বলছেন নিষেধ, আজান আর একামত। ঠিক আছে, আজান আর একামত মসজিদে আপনার দিবে, যাতে করে মানুষের আপনার কল্যাণের জন্য, যেহেতু এটার উদ্দেশ্য হলো মানুষের কাছে পৌঁছানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাইক সৃষ্টি করছেন, কারো না কারোর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। এটা উপকরণ, এই উপকরণের মাধ্যমে আরও মানে আওয়াজটা আরও ভালোভাবে মানুষকে কাছে পৌঁছানোর জন্য আসলে এটা ব্যবহার করার জন্য, এটা বেদাত হবে না, কারণ এটা দুনিয়ার উপকরণ। এটা ধর্মের নামে সোয়াবের আশা সুন্নত মনে করা করছে না, যে মাইকে আজান দেওয়া সুন্নত, মাইকে আজান দিতেই হবে বা একামত মাইকে দিতে হবে, এরকম কেউ মনে করে না। এটা আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য, বাস এতটুকুই। যদি এভাবে বোঝে তাহলে ঠিক আছে।